এখন প্রশ্ন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির কিনা। এই প্রশ্নগুলো আমার সমাজের মধ্যে এখনো এত বেশি, নবীরে হাজির নাজির মনে করে নাকি শিরিকের ফতোয়া দেয়। কিন্তু তারা যদি প্রশ্ন করা হয় শয়তান হাজির হতে পারে কিনা, হতে না শয়তান তো প্রতি রগে রগে হাঁটে, কথা কন না ঠিক কিনা? আরে বাবা একটু কথা আমার সাথে কথা বলবেন ঠিক কিনা? শয়তান প্রত্যেক মানুষের রগে রগে হাঁটতে পারে এই কথা বিশ্বাস করে মোল্লা মৌলবী, কিন্তু নবী পাক হাজির হতে পারে এই কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যায়। 2006 সালে সুনামি হয়েছে, 6টি রাষ্ট্রে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছে। আমাদের জান কবজা করনেওয়ালা ফেরেশতা কয়জন? একটু কথা বলেন, কয়জন? একজন। তো একই টাইমে 2.5 লক্ষ মানুষের জান কবজা করেছে কে? একজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? জোরে বলেন কয়জন? একজনে যদি 2.5 লক্ষ মানুষের একই টাইমে জান কবজা করতে পারে 6 দেশে গিয়ে, কয় দেশে? তো জিবরিল আমিনের পাওয়ার বেশি, মালাকুল মউতের পাওয়ার বেশি, না আমার নবীর পাওয়ার বেশি? এটা জোরে বলেন কার পাওয়ার বেশি? আমার নবীর নূর থেকে তো আজরাইলের সৃষ্টি, তো নবী পাকের নূরের পাওয়ার তো আরো বহু বেশি, কথা বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক আমার দয়াল নবীকে ইন্তেকালের পরও পৃথিবীর যেই কোনো জায়গায় নবীর ইচ্ছা মোতাবেক আল্লাহর হুকুমে তিনি যেই কোনো জায়গায় যেতে পারেন, আসতে হবে বাধ্যতামূলক না, আল্লাহর হাবিব যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। এর নাম হাজির। তিনি মদিনা শরীফ থেকে খোদাই সব কিছু দেখেন, সেই জন্য নাজের। হাজের মানি যে কোনো জায়গায় যেতে পারেন, সেই হিসাবে হাজের। তিনি আল্লাহ ক্ষমতা দিয়েছেন মদিনা শরীফ থেকে গোটা খোদাই দেখেন, সেই হিসাবে নাজের। কথা বলেন ঠিক কিনা? সূর্য কয়টা? আরে জোরে বলেন, সূর্য কয়টা? এই সূর্য গোটা দুনিয়া দেখা যাচ্ছে। একটা সূর্য যদি দুনিয়া গোটা দেখা যায়, তো আমার নবী কি এক জায়গায় বসে গোটা দুনিয়া দেখতে পারে কিনা? পারে। এটা কোনো আশ্চর্যের কিছু না বাবার আমার। এটা বোঝানোর ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলেন দেখেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামা কাখারদালাতিন আলা হুকুমিত সালি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি একদিন আল্লাহর শহরগুলো, আল্লাহর রাজ্যগুলোর দিকে নজর করলাম, দৃষ্টি দিলাম, আমি আল্লাহর জগৎগুলোর দিকে তাকালাম। আমি আব্দুল কাদের জিলানীর কাছে মনে হলো আমার আল্লাহর রাজ্যগুলো আমার নিকট একটা সরিষার দানার মতো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যদি খোদার জগৎ সমূহ বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকট একটা সরিষার দানার মতো হয়, উনি তো আমার দয়াল নবীর 13তম বংশধর, তো নবী পাকের কাছে কেমন? হাদিসে পাকে এসেছে, আল্লামা কোস্তারানী বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমার জানা আছে। আমার কাছে গোটা খোদাই আমি এইভাবে দেখি, যেইভাবে আমার হাতের তালুকে আমি দেখি, আমার আল্লাহর জগৎকে আমি সেইভাবে দেখি। আল্লাহ শাহী দরবার শরীফ আল্লামা তখ্ত জসিমউদ্দিন আলা জাহারি হুজুর কিবলা জিন্দাবাদ। আল্লাহর জগৎ নবী পাককে দেখতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আসুন এটার একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না আমার ভাইরা। আমরা একটু এই আকীদাটা মজবুত হয়ে আগে দেখি। এটা কয়েকটা জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা। সূরা আহজাব শরীফের মধ্যে আসছে, সূরা ফাতাহ মধ্যে আসছে। আল্লাহ বলেন নবী আমি আপনাকে শাহেদ বানাইলাম। একটু আমার ছাত্র যারা খেয়াল করা, মুরব্বীরা, স্পেশালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একটু ভালো করে জানতে হবে, কারণ বর্তমানে ফেসবুক আর ইউটিউবের মোল্লা মৌলবীদের কথা শুনে আমাদের ছেলেদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন শাহেদ,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাহেদ বানাইলাম, আমি আপনাকে মুবাশশির বানাইলাম, আমি আপনাকে নাজির বানাইলাম। তিনটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, একটা শাহেদ, আরটা হচ্ছে মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা, আরটা হচ্ছে নাজির, জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী। আল্লাহ পাক আমার নবীকে অনেক গুণাবলী দিয়ে দুনিয়ায় পাঠাইয়াছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী আমি আপনাকে রসুল বানাইয়া পাঠাইলাম, আমি আপনাকে শাহেদ বানাইয়া পাঠাইলাম, আমি আপনাকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠাইলাম, আমি আপনাকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম। আমার ভাইরা বন্ধু আমার, শাহেদের অনুবাদ কি, ব্যাখ্যা কি, এটা খুব জরুরি। শাহেদ, আল্লাহ বলেন আমি শাহেদ বানাইলাম আপনাকে। শাহিদা ইয়াশহাদু, শাহেদ মানে সাক্ষী দেওয়া হয়, শাহেদ মানে হাজির হওয়া হয়, শাহেদ মানে যিনি দেখেন তারও শাহেদ বলে, যিনি উপস্থিত থাকেন তারও শাহেদ বলে। এটা আমার কথা না, যদি মাইকে যদি আমার কোনো বড় আমাদের মুখালেফ কোনো মৌলবী থাকেন, এরা ভালো করে নোট করেন। কিতাবের নাম আল মুফরাদাত, লিখেছেন আল্লামা ইস্পাহানি। কোরআন করিমের কঠিন শব্দগুলোকে সহজে ব্যাখ্যা করেছেন সেখানে। আল মুফরাদাত, ইমাম আর রাগেব আল ইস্পাহানি, তিনি কি লিখেছেন এখানে? শাহেদের অর্থটা খেয়াল করুন। শাহেদ মানে তিনি বলতেছেন আশ-শাহাদাতু ওয়াশ-শুহুদু বামানা আল-হুদুর, মাআল মুশাহাদাতে, ইম্মা বিল বাসীরাতে ওয়া ইম্মা বিল বাসারাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুর আমার, আল্লামা ইস্পাহানি বলতে শাহেদের অর্থ দুটি, শাহাদাতুন বা শুহুদুন। এখান থেকে যদি মুস্তাক্ষর নির্গত হয়, এর অর্থ হবে আশ-শুহুদ বা মানাল হুদুর, হাজির হওয়া, মাআল মুশাহাদাতে, অবলোকন সহ, চোখে দেখা সহ যিনি হাজির হন তার নাম শাহেদ। দেখা দুই প্রকার, ইম্মা বিল বাসারাতে ওয়া ইম্মা বিল বাসীরাতে। হয়তোবা কপালের চক্ষু দিয়ে দেখেন অথবা অন্তরের চক্ষু দিয়ে দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি শিখলাম? শাহেদের অর্থ হচ্ছে এমন জায়গায় হাজির হওয়া যেখানে দেখে, হাজির হয়ে কপালের চক্ষু বা অন্তর চক্ষু দিয়ে দেখে যিনি, তাকে আরবি ভাষায় বলা হয় শাহেদ। যেমন দেখেন আমরা জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া করি, তৃতীয় তাকবীরের পর দোয়া করি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তারপরে কি ওয়া শাহিদিনা। দেখেন অর্থটা কি হবে? আয় আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আমাদের জীবিতদেরকে মাফ করো, ও মাইয়িতিনা, আমাদের মুর্দাদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা, আমাদের এই জানাজা পড়ার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও মাফ করো, ওয়া গায়েবেনা, যারা জানাজার মধ্যে আসে নাই তাদেরকেও মাফ করো। তাহলে আমরা পেলাম শাহেদ মানি যারা হাজির হয়, গায়েব মানি যারা নাই। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আরসালনাকা শাহেদা, আমি আল্লাহ আপনাকে শাহেদ বানাইয়া পাঠাইলাম। তার অর্থ হয় নবী আপনাকে দুনিয়ার মধ্যে এমন ভাবে পাঠাইয়াছি আপনি ইচ্ছা করলে গোটা খোদার খোদাই যে কোনো জায়গায় হাজির হতে পারেন। কথা বলেন ঠিক না? আল্লাহ এটার ব্যাখ্যায় আসুন। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব একদিন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, কি বলতেছেন খেয়াল করেন, আয় আব্দুল্লাহ, রাসূল ইমাম বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, আয় আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন,
তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনার নিকট কোরআন শরীফ তেলাওয়াত করব? ওয়াকাদ উনজিলা আলাইকাল কোরআন, আপনার নিকট গোটা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, আমি কি আপনাকে কোরআন শোনাবো? আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি নবী সেই নবী অপরের জবান থেকে কোরআন শরীফ শুনতে পছন্দ হয়, ভালোবাসি, তুমি একটু কোরআন শরীফ পড়ে আমারে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দয়াল নবীর হুকুম পেয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসা শরীফ তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত করতে 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 অনেক দূরে চলে যান। আল্লাহর হাবিব রহমতের নবী কমলিওয়ালা নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, মা তুমি থেমে যাও, আর পড়ো না, সামনে আর আগাইও না, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে বলেন, আমার নবী আমাকে পড়তে বললেন, আবার থামাইয়া দিলেন। কোনো ভুল ভ্রান্তি, কোনো গোস্তাখি বেয়াদবি হয়ে গেল কিনা? আল্লাহর প্যারা নবীর চেহারার দিকে তাকাইলাম আমি। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে বলেন, আমি আমার প্যারা নবীর চেহারার দিকে তাকাইলাম, ফাজারাফাত আইনাহু, আমার দয়াল নবীর চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। নবী কান্নাকাটি করতেছেন, আমার নবী কান্নারত, আমার থামাইয়ে দিলেন কোরআন শরীফ আর না পড়তে। আমি মনে দুঃখ পেলাম, কি কষ্ট নবী পেল, যার কারণে চোখের পানি আসে। আমি কি অপরাধ করলাম? নবী কাঁদে, কি জন্য কাঁদে, কি অপরাধের কারণ কাঁদে? এই জন্য এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ পেয়ারা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, সেখানে কি ভুল হলো? আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার দয়াল নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি ভুল পড়ছো বলে তোমারে থামাইয়া দিয়েছি সেইটা না, শোনো শোনো, যেই জায়গায় যে আয়াতে তোমারে থামাইয়া দিলাম ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি কি জানো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিকে তো নজর করি নাই। আমার দয়াল নবী তেলাওয়াত করলেন সেই আয়াতটা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার বলেন। এই আয়াত সূরা নিসা শরীফের আয়াত, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী থামাইয়া দিলেন, সেই আয়াতের অনুবাদটা কি? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। ও আব্দুল্লাহ, আমার আল্লাহ এই আয়াতে পাকে কি ঘোষণা দিয়েছেন? আমার আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কিয়ামতের ময়দানে নবীগণ উম্মতের জন্য, দলের জন্য, এলাকার জন্য সাক্ষী হয়ে উঠবে। এক এক নবী এক এক গোত্রের, এক এক এলাকার, এক এক জনের জন্য সাক্ষী হয়ে উঠবে। আর আমি কে? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার আল্লাহ বলেন, নবী আপনাকে খোদার খোদাই সমস্ত জগতের জন্য সাক্ষী হিসাবে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী কে হতে পারে? সাক্ষী উনি হতে পারেন যিনি ঘটনাস্থলে থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। সব আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ কিয়ামত পর্যন্ত কে আসবে, সমস্ত মানব জাতির সাক্ষী হিসাবে আমি আপনাকে নিয়ে আসবো কিয়ামতের ময়দানে। নবী সমস্ত উম্মতের সাক্ষী হবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে পানিশ্বর দরবার শরীফে যারা এসেছেন, নবী কি আমাদেরকে দেখতে পায়? কথা বলেন পায়? জোরে বলেন পায়? কারণ নবী যদি আমাদেরকে দেখতে না পায়, সাক্ষী দিবেন কিভাবে? আমাদেরকে দেখতে না পান, কোরআনে বলতেছেন আমাদের সাক্ষী হবেন নবী। তো নবী সাক্ষী হয় না দেখলে সাক্ষী দেয় কিভাবে? তার মানে খোদার খোদাইতে কি হয় না হয় সব কিছু দেখেন কে? আমার নবী। কথা বলেন ঠিক না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?